হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। বন্দী করার পরে তাকে খাবার দাবার দেওয়া হয় নাই, তার সামনে খাবার দাবার দেওয়া হয় নাই। একজনকে ঠিক করে রাখা হলো, তুমি দেখবা তার কখন প্রচন্ড ক্ষুধা লাগে, যখন প্রচন্ড ক্ষুধা লাগবে তখন আমাদেরকে জানাবে, কারণ তারা জানে মুসলমানদের ঈমান নষ্ট করার হাতিয়ার কি। এজন্য একজন লোককে তারা ঠিক করলো, তুমি শুধু আমাদেরকে জানাবে কোন সময় খুবাইব ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে বন্দী। কোনো খাবার নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 দিন পরে ওই লোকটা জানালো, বাদশা জাহাপনা এবং আমাদের কাফেররা যারা আছো, খুবাইব আর কিছুক্ষণ পরে মারা যাবে, তাড়াতাড়ি কোনো একটা কিছু করো। এই জন্য খুবাইবের সামনে তারা বলল, তুমি যাও কিছু খাবারের ব্যবস্থা করো, তবে মুসলমানরা যে খাবার খাওয়া হারাম এমন খাবার নিয়ে যাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখা হলো শুকরের গোশত। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখা হলো মদ মিশ্রিত পানি। 7 দিন পর্যন্ত না খাওয়া হযরতে খুবাইব চিন্তা করলো, এই হারাম খাদ্য আমার সামনে দেওয়া হলো, আমি আর আপনি যদি হইতাম মনে মনে চিন্তা করতাম 7 দিন না খেয়ে আসি, জান বাঁচানি ফরজ কিছু খাই। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু হযরতে খুবাইবকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ক্ষুধা, মনে আছে নি কথা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নিচ্ছেন ক্ষুধার মাধ্যমে। আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই খানার ব্যবস্থা করতে পারতেন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন হযরতে খুবাইবের মনের অবস্থা কি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার যখন পেশ করা হলো, হযরতে খুবাইব আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি হারাম খানা খাবো না, প্রয়োজনে না খেয়ে মরে যাব, তারপরও হারাম ভক্ষণ করব না। সুবহান। বলেন তো দেখি, পরীক্ষায় কি পাস না ফেল? আরো জোরে, আরো জোরে। পরীক্ষায় যখন পাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসমানি ফলের ব্যবস্থা করে তার সামনে মক্কার জমিনে এমন ফলের ব্যবস্থা করেছেন, আশেপাশে যারা ছিল তারা বলেন এমন খাবার মক্কায় জীবনে কখনো আমরা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? এমন এমন খাবারের ব্যবস্থা করলেন, মক্কার অনেকে সেই সময় মুসলমান হন নাই, তারা পরে বলেন এমন খাবার আমরা দেখেছি খুবাইব খাচ্ছে, জীবনে আমরা কোনোদিন মক্কায় এই খাবার দেখি নাই। সুবহানাল্লাহ। কাফেরদের কাছে খবর গেল আমাদের হারাম খানা সে খায় নাই, কিন্তু এমন খাবার তার সামনে পেশ করা আছে যেই খাবারগুলো মক্কার জমিনে নাই। কাফেররা চিন্তা করলো এই শাস্তিতে হবে না, তাকে অর্ডার দিয়ে দাও, 1 মাস পরে এমন দিন তার ফাঁসি হয়ে যাবে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, যা করার সব করে নিতে। হযরতে খুবাইবকে যখন জানানো হলো, উনি চিন্তা করলেন আল্লাহর সাথে যেহেতু সাক্ষাৎ হবে, আমার মুছ এবং চুলগুলি একটু ছোট করে নেই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। চুল আর মুছ কাটতে কিছু একটা লাগে না? বর্তমানে কেচি আছে, আগে তো এগুলি ছিল না। আগে ছিল খুর। খুর চিনেন নি? চিনবেন আগের যারা মানুষ, খুর। উনি খুর নাই, জেলখানার ভিতরে কিচ্ছু নাই। একজন মহিলাকে ডাক দিলেন, মাগো আমার একটা খুর দাও, আমি নখ আর মুছগুলি একটু কাটবো। ওই মহিলা ছিল একটু বেয়াকুব টাইপের, এই খুর দিয়ে পাঠাইছে তার মেয়েকে। কারে পাঠাইছে? খুবাইব জানেন আর কিছুদিন পরে আমার জীবন শেষ, উনি ইচ্ছা করলে এই খুর দিয়া তার মেয়েকে কিন্তু হত্যা করতে। পাঠানোর পরে ওই মহিলা চিন্তা করতেছে, হায় হায় আমি কি করলাম। হযরত খুবাইব ছোট্ট মেয়েকে যখন খুর হাতে দেখলেন, তখন তাকে ডাক দিলেন, কাছে বসালেন। খুবাইব দেখতেছে যে ওই মহিলা টেনশন করতেছে। কিসের টেনশন? কি জারি করে।
কারণ তাকে আমরা হত্যা করতেছি, আমাদের মেয়ে তার কাছে কি যেন করে। হযরতে খুবাইব তো রাসূলের আদর্শ পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মেয়ে তার কাছে আসলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাথায় হাত দিলেন, তাকে আদর করলেন। ওই মেয়েটাও খুবাইবের এই আদর এবং তার কথাগুলো পেয়ে সে অনেক আনন্দিত। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর যখন শুরু করলেন, ওই মেয়েটা খুবাইবের উরুর মধ্যে মাথা লাগিয়ে শুয়ে গেছে, সুবহানাল্লাহ। এই আদর্শ শিখালেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তারা সত্যের বাপ কাটিয়ে জন্যই, কারণ তারা এই কথা যদি চিন্তা করতেন যেহেতু আমার মওত হয়ে যাবে, যারা আমাকে হত্যা করবে আমি তাদের মেয়েকেও ছাড়বো না, এই মনোভাব যদি আমাদের থাকে তাহলে এটাকে পরিষ্কার করা দরকার। শত্রুর সাথেও ভালো ব্যবহার, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়েকে দেখার পরে উনি খুব চিন্তা করতেছেন যে মা খুব টেনশনে, মা কি আছেন? টেনশনে আছেন। এজন্য খুব চিন্তা ফিকির করার পরে ওই মাকে বলতেছেন, ও মা, তুমি কোনো টেনশন করবা না, আমার নবী আমারে শিখাইছেন যে আমার শত্রু তার সাথে ভালো ব্যবহার করতে, তোমার মেয়ের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, শেষ দিন ফাঁসি হবে। শেষ দিন কি হবে? ফাঁসির কাজটি নিয়ে যাওয়ার আগে মক্কার কাফেরের সমস্ত ছেলেদেরকে একসাথে জমা করলো যে আজকে একটা খেলা হবে। কি হবে? সবাই আসো, উপভোগ করবো ফাঁসি, কিভাবে দেওয়া হয় তাকে ফাঁসি, সকলেই উপভোগ করার জন্য সমস্ত মক্কার কাফেরদের সন্তানদেরকে দাওয়াত করা হলো। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বেঁধে ওই মানুষের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। সমস্ত কাফেরদের সন্তানরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে তারা আনন্দ উল্লাস করেছে, হাতে তালি দিয়েছে, কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে বিন্দু পরিমাণ কোনো টেনশনের ছাপ নেই। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেছেন যে শহীদের মৃত্যুবরণ করবে তার চাইতে বড় ভালো মৃত্যু আর হতে পারে। উনি কোনো টেনশন নাই, উনি হাসতেছেন আর ওই ফাঁসির মঞ্চে যাচ্ছেন। জিজ্ঞেস করে হলো, তোমার যদি কোনো আবদার টাবদার থাকে, শেষমেশ ফাঁসি দিলে জিজ্ঞেস করে না, শেষ কোন আবদার যদি থাকে আমাদের কাছে বলো, আমরা পুরা করার চেষ্টা করব। হযরত খুবাইব বললেন, শেষ এই আবদারটা কি করা যায়? আমরা ওই কি বলতাম, নিজের কলিজার টুকরা একটু সন্তানটারে দেখি, অথবা কেউ চিন্তা করলেন হলে একটু খানা খাই, অনেকে খায় না, শেষমেশ যে সিজনে কাঁঠাল নাই একটা কাঁঠাল নিয়ে আসো, খাই, শেষমেশ জিন্দেগিতে আর পাই না পাই। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চাইলেন তাদের কাছে? মক্কার কাফেররা বললেন, হে খুবাইব, তুমি শেষ আশা তোমার কি, তুমি একটু বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, আমাকে যদি 1 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। আমাকে যদি একটু সময় দাও তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য সময় নিলেন। সময় নেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে যাওয়ার আগে চিন্তা করলেন, নামাজটা লম্বা করব না শর্ট করব। যদি লম্বা করি তারা মনে মনে চিন্তা করবে মৃত্যুরে ভয় পাইছে। কথা ঠিক কিনা? মৃত্যুরে ভয় পাইছে। এই জন্য তিনি সংক্ষেপে নামাজ পড়ে তাদেরকে বললেন, তোমরা যদি এই ধারণাটা না করতে আমি ভয় পেয়েছি এই জন্য লম্বা নামাজ পড়েছি, অন্যথায় জীবনের শেষ নামাজটা আমি অনেক লম্বা করতাম। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ। ফাঁসির কাস্টে তাকে বাঁধা হলো, শুলিতে তাকে হাত বাঁধা হলো। হাত বাঁধার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থাকা অবস্থায় তার ডান হাতকে কেটে ফেলা হলো। জীবিত অবস্থায় ডান হাতকে কাটলে কেমন লাগে এটা যার হাত কাটছে সে বুঝবে, অন্য মানুষকে ওয়াজ করে বোঝানো সম্ভব? হাত কাটা হলো। ইমানের কয় নাম্বার পরীক্ষা? জানের উপরে বিপদ আসছে কিনা, ইমান ছাইরা দিছে না ঠিক আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য মুখটাকে মলিন করেন নাই, কিন্তু একটা বদদুয়া করেছেন। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আহসিহি মাদাদান, এখানে যতগুলো মানুষ আছে সবাইকে তুমি গণনা করে রাখো।
তাদেরকে সকলকে তুমি হত্যা করবা, একজনকেও তুমি ছাড়বা না। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। হযরত খুবাইবের বাম হাতকে কেটে ফেলা হলো, হযরত খুবাইবের বাম পা কেটে ফেলা হলো। সব কেটে ফেলার পরে সর্বশেষ তার জানটা যখন একেবারে যায় অবস্থা, এমন সময় হযরত খুবাইবকে আরেকটা প্রস্তাব করা হলো। বলল, তোমার শেষ প্রস্তাব, তুমি যদি চাও তোমার এই জায়গাটার মধ্যে তোমাকে ছাড়া বিশ্ব নবীকে এনে এই কাজটা করা হোক, তুমি রাজি কিনা? হযরত খুবাইব বললেন, এরে কাফির, আমার জীবন চলে যেতে পারে, তারপরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা টাচ লাগবে, এই জিনিসটা আমি খুবাইব চাই না। সুবহানাল্লাহ। হযরত খুবাইব শহীদ হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই সালামটা শেষবারের মতো আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা ওনার ওই সময়ের সালামটা আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দিলেন। নবী সালাম নিলেন, বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। নবীজি কানলেন এবং এই সালামের উত্তর দিলেন। আল্লাহ তাআলা বলেন তো দেখি, এই খুবাইবকে পরীক্ষা নিলেন, উনি পাস করলেন না ফেল করলেন? আরো জোরে বলেন, এরকম পাস করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ। শালদই দুদারবাড়ি রাহে জান্নাত হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের ওলামা একরামদের মধ্য হতে আমাদের আজকের প্রধান বক্তা সাহেব, উনিও উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি এবং পর্দার আড়ালে যারা আমরা ওয়াজ শুনতেছি, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাওবার ৭২ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ এখানে বলেন ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ কি করেছেন? আল্লাহ যদি ওয়াদা করে, সেই ওয়াদার খেলাফ কি করার কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আল্লাহ ওয়াদা করেছেন। এরপরে অবশ্যই দুইটা জিনিস থাকতে হবে।
আল্লাহ কার সাথে ওয়াদাটা করলেন আর কেন করলেন? তাই তো আল্লাহ নিজে বলছেন, আমি ওয়াদাটা করেছি সমস্ত মুমিন পুরুষ এবং সমস্ত মুমিন নারীদের সাথে। সমস্ত মুমিন পুরুষ এবং সমস্ত মুমিন নারীদের সাথে। কিসের ওয়াদা করলাম? কি জন্য ওয়াদা করলাম? আল্লাহ বলেন জান্নাতিন, জান্নাতের ওয়াদা করলাম। তাহলে এই আয়াতের ভিতরে ওয়াদাটা করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কার সাথে করলেন? সমস্ত মুমিন পুরুষ এবং সমস্ত মুমিন। কিসের ওয়াদা করলেন? জান্নাতের। এই কথার ভিতরে আল্লাহ তাআলার এই আয়াতটার ভিতরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চাচ্ছেন, তোমরা যদি জান্নাতের নেয়ামতটা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলেন, কি হতে হবে? মুমিন হতে হলে কি কি লাগবে? মানুষ দুনিয়াতে এখন অনেক জিনিস আছে, কোরআন হাদিস ছাড়া অনেকে আমরা অনেক কথা বলে থাকি। সাধারণত আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের ভিতরেই থাকার চেষ্টা করব। মুমিন কাকে বলে? ঈমান এই জিনিসটা কি? সরাসরি আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, সরাসরি আল্লাহর রাসূল যেই কথা বলেছেন আমরা সেটাই শুনবো। আল্লাহর রাসূল ঈমান সম্পর্কে কি বলেছেন, ঈমান কাকে বলে, কোন জিনিসের নাম ঈমান, এটা আমি আপনাদের সামনে পেশ করব, তারপরে আলোচনা সামনে আগাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে এইভাবে বসা ছিলেন। রাসূল ওয়াজ নসিহত করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকে শুনছেন। এমন তো অবস্থায় একজন লোক, এই লোকটা আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকে দেখতে পেলেন। ওমর দেখেন তার শরীরের ভিতরে যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা এইরকম সাদা, এরকম সাদা কাপড় পরিহিত মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই মজলিসের মধ্যে যারা ছিল কেউ আগে দেখে নাই। এত দবদবে সাদা, এই চুলগুলি, দাড়ি এবং মাথার চুলগুলি এত কুচকুচে কালো, এইরকম কালো দাড়িওয়ালা মানুষও আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো দেখে নাই। তার চেহারাটা এত সুন্দর, এতই সুন্দর, চুলগুলি কালো, পোশাকটা সাদা দবদবে, আর চেহারাটা সুন্দর। মানুষটাকে দেখতে তো অনেক সুন্দর লাগবেই, স্বাভাবিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা প্রশ্ন আসলো, এই লোকটারে তো আমরা কেউ চিনি না, কিন্তু দূর থেকে যে আসছে এরকম কোনো আলামত নাই। দূর থেকে মানুষ আসলে তার কাপড়ের মধ্যে তো অন্তত একটা ময়লা হইলেও থাকবে, কাপড়ের মধ্যে বাস পড়বে, দাড়ির মধ্যে কিছু কিছু কোকড়ানো থাকবে অথবা কিছু ময়লা থাকবে। একটা ময়লাও নাই, কাপড়টাও কোনো বাস করা নাই, একদম পরিপাটি, মনে হয় যেন এই মাত্র ঘর থেকে কাপড়টা পরিধান করে মাত্র আসছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা কেউ তাকে চিনি না, তাহলে নিশ্চিত দূরের হইলে তো ময়লা থাকা দরকার, ময়লাও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা প্রশ্ন, লোকটাকে, আপনাদের মনে কি এই প্রশ্ন আসতো না? লোকটাকে। হযরতে ওমর বলেন এতটুকুতে শুধু ক্ষান্ত না, এরপরের যে ঘটনাটা সেটা আরো বড় আশ্চর্যজনক। ওই লোকটা রাসূলের পাশে এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটুটা মিলিয়ে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এখন প্রশ্ন আগে যতটুকু ছিল তার চাইতে কি বেশি অন্তরে উঠবে না? এতক্ষণ তো দূরে ছিল, রাসূলের কাছে এসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে গেল। এই হাতটা কোন বর্ণনা অনুযায়ী হাতটা আবার রাসূলের উরুর উপরে রেখে দিল। এখন ওমরের মেজাজটা খুব গরম হয়ে গেল। এত বড় সাহস! যেই রাসূল, যেই নবী, তার কাছে আমরা বসি না, একটু দূরে বসি, যেমন আপনারা বসেছেন। এখন যদি কোনো একটা লোক এসে একদম আমার সাথে হাঁটু মিলিয়ে বসে, আপনারা প্রশ্ন করবেন কি বড় একটা বেয়াদব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন, লোকটাকে চিনি না, জানি না, আবার রাসূলের পায়ের সাথে পা মিলিয়ে বসে গেল, এত বড় সাহস। এরপরে আরো কত মারাত্মক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি এসে রাসূলকে 3টা প্রশ্ন করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 3টা প্রশ্ন করার পরে
আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলির ধারাবাহিক উত্তরও দিলেন। প্রথম যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন 5টা কথা বলে। কয়টা কথা? একটু জোরে বলতে হবে, কয়টা? দ্বিতীয় যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন 6টা কথা বলে। কয়টা? তৃতীয় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন 2টা কথা বলে। কয়টা কথা? আমার কথা আপনারা বুঝে থাকলে আমার সাথে আবার বলতে হবে। প্রথম প্রশ্নের উত্তর রাসূল কয়টা কথা বলেছেন? দ্বিতীয় প্রশ্নের উত্তরে আল্লাহর নবী কয়টা কথা বলেছেন? আর তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী কয়টা কথা বলেছেন? এখন আমাদের জানা দরকার প্রশ্নটা কি আর রাসূল উত্তরগুলি দিলেন কি, ঠিক না? মনোযোগ সহকারে আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহর নবীকে প্রথম যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা হলো, প্রশ্নটা করতেছেন একজন আগন্তুক ব্যক্তি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে 2টা প্রশ্ন। লোকটাকে একটু বেশি বাড়াবাড়ি করতেছে, আল্লাহর নবীকে প্রশ্নও করতেছে। আরো বড় মারাত্মক, রাসূল যখন উত্তর দেয় তখন ওই লোকটা বলতেছে, রাসূল আপনি যা বলছেন ঠিক বলছেন, আবার সত্যায়ন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথোপকথন চলছে। ওই লোকটা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, আপনি বলেন দেখি ইসলাম কি জিনিস? একজন লোক কাকে প্রশ্ন করছে? রাসূলকে প্রশ্ন করলে রাসূল কি কোনো বেহুদা অথবা কোনো মিথ্যা অথবা কোনো গল্প গুজব বলবে, না যেটা সঠিক সেটা বলবে? আল্লাহর রাসূল 5টা প্রশ্ন উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন মাল ঈমান, রাসূল আপনি বলেন দেখি ঈমান কি জিনিস? রাসূল আপনি বলেন দেখি ঈমান কি জিনিস? এই প্রশ্নের জবাব দিলেন আল্লাহর রাসূল 6টা কথা বলে। তৃতীয় নম্বর প্রশ্ন করেছেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি ইহসান কি জিনিস? আল্লাহর রাসূল 2টা কথা বলে এই প্রশ্নের জবাব দিলেন। আমি এই হাদিসটা শুধু বর্ণনা করেছি, আমি এখান থেকে ঈমানটাকে কোট করে নিয়ে যাব। তারপরও যেহেতু হাদিসটা আসছে আমি সংক্ষেপে বলে দেই। আল্লাহর রাসূলের প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে, ইসলাম কি জিনিস, আল্লাহর রাসূল এর উত্তরে যে 5টা কথা বলেছেন এটা আমরা সকলে জানি, কিন্তু এইভাবে হাদিস আকারে হয়তোবা অনেকে শুনি নাই। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে উত্তর দিলেন, ইসলাম হলো 5টা কথার নাম। কয়টা কথার নাম? 1 নম্বর কালিমা, 1 নম্বর কি? 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। পেয়েছেন ইসলাম 5টা কথা। কয়টা কথা? দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কথা বলে উত্তরটা দিয়েছেন। 1 নম্বর ঈমান মানে বিশ্বাস করা। ঈমান মানে কি? এই 6টা কথা বলে আল্লাহর রাসূল উত্তর দিলেন, বললেন ঈমান হলো 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে কি? 2 নম্বরে সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে। 4 নম্বর সমস্ত রাসূলকে বিশ্বাস করতে হবে। 5 নম্বর আখিরাতকে বিশ্বাস করতে হবে। 6 নম্বর তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই কয়টা কথা বলেছেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী নিজে বলছেন, আমি আপনাদেরকে বাংলায় বলতেছি, উনি আরবিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে সমস্ত ফেরেশতা, 3 নম্বরে সমস্ত আসমানি কিতাব, 4 নম্বর সমস্ত রাসূল, 5 নম্বর আখিরাত, 6 নম্বর তাকদীর। 6 নম্বরটা কি? মনে রাখবেন, সামনে কাজে লাগবে। তাহলে ঈমান হলো কয়টা জিনিসের নাম? জোরে বলেন, কয়টা জিনিসের নাম? তৃতীয় যে প্রশ্নটা করেছেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস বলেন দেখি? আল্লাহর রাসূল বললেন 2টা কথা। বললেন ইহসান হলো তুমি যখন ইবাদত করবে তখন তুমি মনে মনে ভাববে যে আল্লাহকে আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই জিনিসটা তোমার উপলব্ধি না হয় তাহলে তুমি এই ধারণা করো যে আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা বর্ণনা করে আমি এই হাদিস থেকে ঈমান কাকে বলে সেই জিনিসটা নিলাম। তাহলে ঈমান কয়টা জিনিসের নাম? আর জোরে বলেন কয়টা? 6টা জিনিসের নাম। এই 6টা জিনিস যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুমিন। তাহলে সে কি? মুমিন। এখন যদি কেউ পিছন থেকে বলে হুজুর আমি এই 6টা কথাকে বিশ্বাস করি, অথবা কোনো হিন্দু যদি এই কথাটা বলে যে আমি এই 6টা কথা বিশ্বাস করি, যে কেউ এই কথা যদি বলে আমি এই 6টা কথাকে বিশ্বাস করি, সে সত্য বললো না মিথ্যা বললো এই বিষয়টা বাহ্যিকভাবে অন্তরের সাথে সম্পৃক্ত, মিথ্যা বললো না সত্য বললো জানার কোনো উপায় আছে?
আর জোরে বলেন, জানার কোনো উপায় আছে? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কে সত্যবাদী ঈমানের দাবিতে আর কে মিথ্যাবাদী সেটাও বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই যে ঈমানের দাবিটা করলো, আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, সূরা আনকাবুত আয়াত নাম্বার 2। আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সে শুধু বলবে আমি ঈমানদার, আমি তাকে কোনো পরীক্ষা করব না, এটা হতে পারে না। তাহলে আল্লাহ সে সত্য বলেছে না মিথ্যা বলেছে, এই জিনিসটা বোঝার জন্য আল্লাহ কি নিবেন? আর জোরে বলেন কি নিবেন? পরীক্ষা ছাড়া সত্য মিথ্যার যাচাই করার তো কোনো উপায় নাই। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব। এখন পরীক্ষা কয়টা বিষয় নিবেন আল্লাহ সেটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন পরীক্ষা নিব আমি 6টা বিষয়ে। কয়টা? আর জোরে বলেন কয়টা? সূরা বাকারা, সূরা বাকারার ভিতরে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন এই 6টা বিষয়ের মধ্যে 4টা এখানে বলেছেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নিব। কেন? কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সেটা যাচাই করার জন্য। বলেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা যাচাই করার জন্য পরীক্ষা নেবেন কে? আরো জোরে বলেন পরীক্ষা নেবেন কে? আল্লাহ বলেন 1 নাম্বার যে পরীক্ষাটা নিব সেটা হলো মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? 2 নাম্বার ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। 2 নাম্বারটা কি? ক্ষুধার মাধ্যমে। আর 3য় নাম্বারটা হলো নিজের জানের উপর বিপদ দিয়ে, আর 4 নাম্বারটা হলো নিজের মালের উপর বিপদ দিয়ে। এই মোট কয়টা বিষয় পরীক্ষা নেবেন? 4টা। এইগুলো হলো দুঃখের পরীক্ষা, দুঃখের মাধ্যমে আল্লাহ পরীক্ষা দিবেন, এটা হলো 4টা বিষয়। আর সুখ দিয়ে পরীক্ষা নেবেন আল্লাহ সূরা ফাজর এর 15 এবং 16 নম্বর আয়াতে বলেছেন। আয়াত বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সেখানে আল্লাহ বলেছেন সুখ দিয়ে আমি 2টা পরীক্ষা নিব। সুখ দিয়ে কয়টা? সুখের মাধ্যমে পরীক্ষা নিব 2 ভাবে, সেটা হলো তাকে আমি সম্মান এবং পদ দিব। সম্মান এবং পদ, পদ তো বুঝেন, ইমামতির একটা পদ, মুয়াজ্জিনের একটা পদ, মুহতামিমের একটা পদ, মেম্বারের একটা পদ, চেয়ারম্যানের একটা পদ, এমপি সাহেবের পদ, মন্ত্রী সাহেবের পদ, যত পদ আছে এই পদ আল্লাহ দিয়েছেন কেন বলেন দেখি? আরো জোরে বলেন কিসের জন্য? 2 নম্বর আমি সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিব যে তুমি ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। আমরা এই মোট কয়টা জিনিসের মাধ্যমে পরীক্ষা আল্লাহ নেবেন বলেছেন? যে জোরে বলতে হবে কয়টা? 1 নম্বর ভয়, 2 নম্বর ক্ষুধা, 3 নম্বর নিজের জানের উপর আল্লাহ তাআলা যে কোনো সমস্যা দিবেন, 4 নম্বর নিজের মালের উপর, আর 5 নম্বর সম্মান ইজ্জত পদ দিয়ে, এবং 6 নম্বর আল্লাহ পরীক্ষা নেবেন ধন সম্পদ। এই প্রত্যেকটা বিষয় বুঝাইতে গেলে অনেক বিস্তারিত সময়ের দরকার, আমি সেদিকে যাব না। আমি খুব সংক্ষেপে আপনাকে কিভাবে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে, কিভাবে আল্লাহ তাআলা ভয় দিয়ে, কিভাবে আল্লাহ তাআলা নিজের জানের উপর বিপদ দিয়ে, কিভাবে আল্লাহ তাআলা মানুষের সম্পদকে না দিয়ে মানুষকে দরিদ্র বানিয়ে পরীক্ষা নেন, এর একটা উদাহরণ শুধু আমি পেশ করব। কয়টা উদাহরণ? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর এবং উহুদ যুদ্ধ শেষ হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন। 7 জন লোক আল্লাহর নবীর কাছে আসলো। কতজন? কিন্তু তাদের উদ্দেশ্য, মুখের ভাষা যেমন অন্তরের ভাষাটা ভিন্ন। তাদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা কিছু মানুষ নিয়ে রাস্তার মধ্যে তাদেরকে হত্যা করব, এই উদ্দেশ্যে পোশাকটা ধরেছে মুসলমানের। পোশাকটা ধরেছে কার? মুসলমানের। বেশ ধরেছে মুসলমানের, কিন্তু বিতর্কত অবস্থা পরিপূর্ণ উপরের সাথে ভিন্ন। আল্লাহর রাসূলকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই এলাকার মধ্যে 7 জন না অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনি আমাদেরকে কিছু সাহাবা দেন, তারা ওইখানে গিয়ে কোরআন হাদিসের তালিম দিবে, কোরআনের শিক্ষা দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কোরআন ও হাদিসের আলোচনা যেহেতু শিক্ষা দিবে এতে কোনো সমস্যা নাই, আমি 10 জন সাহাবায়ে কেরামকে রেডি করলাম, তাদেরকে তাদের সাথে ওই এলাকার মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি রাসূল কি জানেন রাস্তায় কি হবে?
আর ওই 7 জন লোক তারা অন্তরের ভিতরে কপটতা নিয়ে এসেছে, মুনাফিকি নিয়ে এসেছে। ওই 7 জন লোকের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তার মধ্যে লোকগুলো ফিট করে রেখেছে, যখনই ওই রাস্তার ওই জায়গার মধ্যে যাবে তখনই তারা অ্যাটাক করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মেরে ফেলবে। এরকম উদ্দেশ্য নিয়ে 7 জন লোক যখন রাসূলের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে মনে করলেন যে তারা ভালো মানুষ। অবস্থা দেখে মনে করলেন কি? কিন্তু অন্তরের কথা জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহর নবী তাদের অন্তরের কথা জানেন না। আল্লাহর নবী তাদের সুন্দর সুন্দর কথা শুনে 10 জনের সাহাবার একটা টিম করে আল্লাহর নবী এই 10 জনকে এলাকার মধ্যে ওই লোকদের সাথে পাঠিয়ে দিলেন। তারা এই 10 জন সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আর যখন আল্লাহর নবী তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন, সেখানে তাদের সাথে কোনো অস্ত্র দেওয়ার প্রয়োজন নাই, কারণ তারা এখন আর যুদ্ধ করতে যাচ্ছে না, বরং কোরআনের তালিম দিতে যাচ্ছে। অস্ত্র নেওয়ার দরকার আছে? তারা বলছে শিক্ষা দিবে। আল্লাহর নবী তাদেরকে পাঠালেন, তাদের সাথে কোনো অস্ত্র নাই। তারপরেও 2-1টা অস্ত্র ওই সাহাবায়ে কেরাম নিজেদের মাঝে নিয়েছেন। এটা যুদ্ধের জন্য নেন নাই, এমনি নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদেরকে যখন পাঠিয়ে দিলেন, রাস্তার মধ্যে যেই জায়গার মধ্যে ওই লোকগুলো ফিট করে রেখেছে, কিছু দূর যাওয়ার পরে চতুর্দিক থেকে প্রায় 200 মানুষ তীর এবং তরবারি নিয়ে তাদেরকে ঘেরাও করে ফেললো। আল্লাহর নবী এই বিষয়টা জানলেন না। তারা 10 জন আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমাদের এই অবস্থাটা আল্লাহর নবী জানেন না, আপনার কাছে ফরিয়াদ করি এই আমাদের অবস্থাটা। আমাদেরকে 200 মানুষ ঘেরাও করে ফেললো, এই 200 মানুষের অবস্থা কেমন আর আমাদের অবস্থা কেমন, এই জিনিসটা আল্লাহ তুমি আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দাও। কারণ হলো যেই 10 জন সাহাবা দ্বীন শিক্ষার জন্য গিয়েছেন, দ্বীন শিখানোর জন্য গিয়েছেন, তাদের সাথে কোনো অস্ত্র নাই। তারা সচক্ষে দেখছে এখন তারা নির্মমভাবে শহীদ হয়ে যাবে। এই অবস্থাটা আল্লাহর নবীকে জানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। 10 জন সাহাবায়ে কেরামকে একটা জায়গার মধ্যে আটকানো হলো। এই 10 জন সাহাবায়ে কেরাম উপায় না দেখে একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের উপরে উঠে আশ্রয় নেওয়ার পরে যারা ঘেরাও করেছে তাদের মধ্য হতে সকলেই তাদেরকে ডাকছে, তোমরা নিচে আসো, তোমাদেরকে আমরা কিচ্ছু করব না। কিন্তু 10 জনের ভিতরে সবাই চিন্তা করতেছে যদি কিছুই না করবে তাহলে রাস্তার মধ্যে আটকাইলো কেন? কথা ঠিক কিনা? আবার 3 জন সাহাবা এমন, তারা বলতেছে না না, তারা যেহেতু বলতেছে কিছুই করবে না, চলো আমরা নিচে যাই। আর 7 জন বলতেছে না, নিচে যাওয়া যাবে না, কারণ তারা হলো আল্লাহর দুশমন, গেলে আমাদেরকে হত্যা করবে, তাদের কথাকে বিশ্বাস করা যাবে না। 10 জনের ভিতরে দল হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7 জন বলতেছে না, তাদের সামনে আমরা যাব না, তাদের নিকটে গেলে তারা কথাকে লঙ্ঘন করবে, আমাদের সকলকে হত্যা করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ যারা কাফের তাদের মুখের কথা আর অন্তরের বিশ্বাস একরকম নয়। 2 গ্রুপ, একজন বলতেছে 7 জনের মধ্যে যে 7 জন যেহেতু আছি, আল্লাহ আমাদের সাথে আছেন, এই 7 জনই আমরা 200 জনের সাথে যুদ্ধ করব। আর 3 জন বলতেছে না, আমরা যেহেতু তারা বলছে নিচে যাই। বলেন তো দেখি, এই 7 জন নরম দিলের মানুষ সাহাবায়ে কেরাম, তাদের উদ্দেশ্য তো ভালো, কিন্তু যারা রাস্তার মধ্যে আটকাইছে তাদের উদ্দেশ্য ভালো? আরো জোরে বলেন ভালো? এই 7 জনের মধ্য থেকে 3 জন একদিকে আর 7 জন আরেক দিকে। এই 200 জন অনেক বারবার বলার পরে তারা আর ওই পাহাড় থেকে নামে না, এজন্য আক্রমণ শুরু করলো। বলেন দেখি, 200 মানুষের সাথে নিরস্ত্র 7 জন মানুষ, 10 জন মানুষ কি যুদ্ধে পারবে? যদি আল্লাহ রহম করে পারবে,
কিন্তু এই 10 জনের মধ্যে 7 জনকে ওই জায়গায় তারা এমন ভাবে তীর মেরেছে, সাথে সাথে তারা ওই পাহাড়ের উপর শহীদ হয়ে গেলেন। বাকি আছে কয়জন? আরো জোরে বলেন। 3 জনকে বললে তোমরা নিচে নেমে আসো, আমরা কিচ্ছু করব না, নিচে আসো, কিছুই করব না, নিচে আসো। 3 জনের তো আগেই নিয়ত যে নিচে গেলে কিছু করবে না। এই বিশ্বাস করে এই 3 জনের 3 জন যখন নিচে আসলো, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন মুসলমান ছাড়া, ভালো করে বোঝার চেষ্টা করেন, মুসলমান ছাড়া কোন কাফির মুশরিকের সাথে যেন মুসলমান বন্ধুত্ব না করে। কোন মুমিন কখনো কোন কাফির মুশরিকের সাথে সম্পর্ক করবে না। কোন কাফির এবং কোন মুশরিকের সাথে যদি বন্ধুত্ব আপনি করেন, নির্ঘাত আপনাকে সে ক্ষতি করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফিরদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। এই 7 জন শহীদ, 3 জন নিচে আসার পরে সাথে সাথে এই 200 মানুষ তাড়াতাড়ি করে এই 3 জনকে পিছনে হাত নিয়ে সবগুলিরে ভালো করে টাইট করে বাঁধছে। একজন বলতেছে আহারে, ওই 7 জনের সাথে যদি যুদ্ধ করে মরে যেতাম ওইটাই ভালো ছিল, শহীদ হয়ে যেতাম। বিশ্বাস করে নিচে আসলাম আর তারা শুরুতেই আমাদের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে। একজন যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি যাব না, এখানেই আমি শহীদ হয়ে যাব, প্রয়োজনে আমি এখানেই শহীদ হয়ে যাব, তারপরে গাদ্দারদের সাথে আমি নাই। তার পিছনের বানটা সে খুলে, অনেক কষ্ট করে খুলে, তরবারি ছিল না, যা ছিল তাই দিয়ে যুদ্ধ করে শুরু করে দিয়েছে 200 মানুষের সাথে। সাথে সাথে কাফেররা তাকে আক্রমণ করে শহীদ করে দিল। বাকি আছে কয়জন? বাকি আছে কয়জন? আর জোরে বলেন। তারা চিন্তা করলো এই 2 জনকে কি করা যায়। তারা এই 2 জনকে মক্কার বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। মক্কার বাজারে বিক্রি করার জন্য যখন নিয়ে গেল, তখন যেই 2 জন এখানে উপস্থিত হয়েছে মক্কার বাজারে বিক্রি করার জন্য, যাদেরকে আনা হয়েছে, এই মক্কার বাজারে কাফেররা যখন আসলো, দেখলো 1 জন 2 জন এমন আছে যে তাদের বাপ চাচাকে তারা হত্যা করছে, আরেকজন এমন আছে তাদের সন্তানকে, তাদের বাবাকে তারা হত্যা করেছে। সবাই চিন্তা করলো তাদের সাথে তো আমরা বদরেও পারি নাই, উহুদেও পারি নাই, সুতরাং এই 2 জনকে কিনে নিয়ে আমরা এই 2 জনের উপরে আমরা প্রতিশোধ গ্রহণ করব। এজন্য চড়া মূল্যে তাদের 2 জনকে মক্কার কাফেররা কিনে নিয়ে গেল। একজনকে সাথে সাথে হত্যা করে ফেললো, সাথে সাথে হত্যা করে ফেললো, প্রতিশোধ নিয়ে নিল। বাকি আছে কয়জন? আরো জোরে বলেন, বাকি আছে কয়জন? ওনার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যারা ক্রয় করেছে তারা ওই সময় মক্কার মধ্যে মানুষকে মারা হারাম ছিল, এটা তারা বিশ্বাস করত। ওই সময় মক্কার মধ্যে যেহেতু হারাম ছিল, চিন্তা করলো তাকে এখন মারা যাবে না, বন্দী করতে হবে, বন্দী করে রেখে দেই, সময় যাক তারপরে তাকে হত্যা করব। এজন্য বন্দীখানার ভিতরে তাকে বন্দী করলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। বন্দী করার পরে তাকে খাবার দাবার দেওয়া হয় নাই, তার সামনে খাবার দাবার দেওয়া হয় নাই। একজনকে ঠিক করে রাখা হলো, তুমি দেখবা তার কখন প্রচন্ড ক্ষুধা লাগে, যখন প্রচন্ড ক্ষুধা লাগবে তখন আমাদেরকে জানাবে, কারণ তারা জানে মুসলমানদের ঈমান নষ্ট করার হাতিয়ার কি। এজন্য একজন লোককে তারা ঠিক করলো, তুমি শুধু আমাদেরকে জানাবে কোন সময় খুবাইব ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে বন্দী, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 দিন পরে ওই লোকটা জানালো, বাদশা জাহাপনা এবং আমাদের কাফেররা যারা আছো, খুবাইব আর কিছুক্ষণ পরে মারা যাবে, তাড়াতাড়ি কোনো একটা কিছু করো। এই জন্য খুবাইবের সামনে তারা বলল, তুমি যাও কিছু খাবারের ব্যবস্থা করো, তবে মুসলমানরা যে খাবার খাওয়া হারাম এমন খাবার নিয়ে যাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখা হলো শুকরের গোশত।
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখা হলো মদ মিশ্রিত পানি। 7 দিন পর্যন্ত না খাওয়া হযরতে খুবাইব চিন্তা করলো, এই হারাম খাদ্য আমার সামনে দেওয়া হলো, আমি আর আপনি যদি হইতাম মনে মনে চিন্তা করতাম 7 দিন না খেয়ে আসি, জান বাঁচানি ফরজ কিছু খাই। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু হযরতে খুবাইবকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ক্ষুধা, মনে আসেনি কথা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নিচ্ছেন ক্ষুধার মাধ্যমে। আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই খানার ব্যবস্থা করতে পারতেন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন হযরতে খুবাইবের মনের অবস্থা কি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার যখন পেশ করা হলো, হযরতে খুবাইব আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি হারাম খানা খাবো না, প্রয়োজনে না খেয়ে মরে যাব, তারপরও হারাম ভক্ষণ করব না। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, পরীক্ষায় কি পাস না ফেল? আরো জোরে, আরো জোরে। পরীক্ষায় যখন পাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসমানি ফলের ব্যবস্থা করে তার সামনে মক্কার জমিনে এমন ফলের ব্যবস্থা করেছেন, আশেপাশে যারা ছিল তারা বলেন এমন খাবার মক্কায় জীবনে কখনো আমরা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? এমন এমন খাবারের ব্যবস্থা করলেন, মক্কার অনেকেই সেই সময় মুসলমান হন নাই, তারা পরে বলেন এমন খাবার আমরা দেখেছি খুবাইব খাচ্ছে, জীবনে আমরা কোনোদিন মক্কায় এই খাবার দেখি নাই। সুবহানাল্লাহ। কাফেরদের কাছে খবর গেল আমাদের হারাম খানা সে খায় নাই, কিন্তু এমন খাবার তার সামনে পেশ করা আছে যেই খাবারগুলো মক্কার জমিনে নাই। কাফেররা চিন্তা করলো এই শাস্তিতে হবে না, তাকে অর্ডার দিয়ে দাও, 1 মাস পরে এমুক দিন তার ফাঁসি হয়ে যাবে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, যা করার সব করে নিতে। হযরতে খুবাইবকে যখন জানানো হলো, উনি চিন্তা করলেন আল্লাহর সাথে যেহেতু সাক্ষাৎ হবে, আমার মুছ এবং চুলগুলি একটু ছোট করে নেই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। চুল আর মুছ কাটতে কিছু একটা লাগে না? বর্তমানে কেচি আছে, আগে তো এগুলি ছিল না। আগে ছিল খুর। খুর চিনেন নি? চিনবেন আগের যারা মানুষ, খুর। উনি খুর নাই, জেলখানার ভিতরে কিচ্ছু নাই। একজন মহিলাকে ডাক দিলেন, মাগো আমার একটা খুর দেও, আমি নখ আর মুছগুলি একটু কাটবো। ওই মহিলা ছিল একটু বেয়াকুব টাইপের, এই খুর দিয়ে পাঠাইছে তার মেয়েকে। কারে পাঠাইছে? খুবাইব জানেন আর কিছুদিন পরে আমার জীবন শেষ, উনি ইচ্ছা করলে এই খুর দিয়া তার মেয়েকে কিন্তু হত্যা করতে। পাঠানোর পরে ওই মহিলা চিন্তা করতেছে, হায় হায় আমি কি করলাম। হযরত খুবাইব ছোট্ট মেয়েকে যখন খুর হাতে দেখলেন, তখন তাকে ডাক দিলেন, কাছে বসালেন। খুবাইব দেখতেছে যে ওই মহিলা টেনশন করতেছে। কিসের টেনশন? কি জারি করে, কারণ সে তাকে আমরা হত্যা করতেছি, আমাদের মেয়ে তার কাছে কি যেন করে। হযরতে খুবাইব তো রাসূলের আদর্শ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মেয়ে তার কাছে আসলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাথায় হাত দিলেন, তাকে আদর করলেন। ওই মেয়েটাও খুবাইবের এই আদর এবং তার কথাগুলো পেয়ে সে অনেক আনন্দিত। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর যখন শুরু করলেন, ওই মেয়েটা খুবাইবের উরুর মধ্যে মাথা লাগিয়ে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আদর্শ শিখালেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তারা সত্যের বাপ কাটিয়ে জন্যই, কারণ তারা এই কথা যদি চিন্তা করতেন যেহেতু আমার মওত হয়ে যাবে, যারা আমাকে হত্যা করবে আমি তাদের মেয়েকেও ছাড়বো না, এই মনোভাব যদি আমাদের থাকে তাহলে এটাকে পরিষ্কার করা দরকার। শত্রুর সাথেও ভালো ব্যবহার, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়েকে দেখার পরে উনি খুব চিন্তা করতেছেন যে মা খুব টেনশনে। মা কি আছেন? টেনশনে আছেন। এজন্য খুব চিন্তা ফিকির করার পরে ওই মাকে বলতেছেন, ও মা তুমি কোনো টেনশন করবা না, আমার নবী আমারে শিখাইছেন
যে আমার শত্রু, তার সাথে ভালো ব্যবহার করতে তোমার মেয়ের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, শেষ দিন ফাঁসি হবে। শেষ দিন কি হবে? ফাঁসির কাজটি নিয়ে যাওয়ার আগে মক্কার কাফেরের সমস্ত ছেলেদেরকে একসাথে জমা করলো যে আজকে একটা খেলা হবে। কি হবে? সবাই আসো, উপভোগ করবো ফাঁসি। কিভাবে দেওয়া হয় তাকে ফাঁসি, সকলেই উপভোগ করার জন্য সমস্ত মক্কার কাফেরদের সন্তানদেরকে দাওয়াত করা হলো। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বেঁধে ওই মানুষের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। সমস্ত কাফেরদের সন্তানরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে তারা আনন্দ উল্লাস করেছে, হাতে তালি দিয়েছে, কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে বিন্দু পরিমাণ কোনো টেনশনের ছাপ নেই। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেছেন যে শহীদের মৃত্যুবরণ করবে তার চাইতে বড় ভালো মৃত্যু আর হতে পারে। উনি কোনো টেনশন নাই, উনি হাসতেছেন আর ওই ফাঁসির মঞ্চে যাচ্ছেন। জিজ্ঞেস করে তোমার যদি কোনো আবদার টাবদার থাকে, শেষমেশ ফাঁসি দিলে জিজ্ঞেস করে না, শেষ কোন আবদার যদি থাকে আমাদের কাছে বলো, আমরা পুরা করার চেষ্টা করব। হযরত খুবাইব বললেন, শেষ এই আবদারটা কি করা যায়? আমরা ওই কি বলতাম, নিজের কলিজার টুকরা একটু সন্তানটারে দেখি, অথবা কেউ চিন্তা করলেন হলে একটু খানা খাই, অনেকে খায় না। শেষমেশ যেই সিজনে কাঁঠাল নাই, একটা কাঁঠাল নিয়ে আসো, খাই, শেষমেশ জিন্দেগিতে আর পাই না পাই। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চাইলেন তাদের কাছে? মক্কার কাফেররা বললেন, হে খুবাইব, তুমি শেষ আশা তোমার কি, তুমি একটু বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, আমাকে যদি 1 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। আমাকে যদি একটু সময় দাও তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য সময় নিলেন। সময় নেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে যাওয়ার আগে চিন্তা করলেন, নামাজটা লম্বা করব না শর্ট করব। যদি লম্বা করি তারা মনে মনে চিন্তা করবে মৃত্যুরে ভয় পাইছে। কথা ঠিক কিনা? মৃত্যুরে ভয় পাইছে। এই জন্য তিনি সংক্ষেপে নামাজ পড়ে তাদেরকে বললেন, তোমরা যদি এই ধারণাটা না করতে আমি ভয় পেয়েছি এই জন্য লম্বা নামাজ পড়েছি, অন্যথায় জীবনের শেষ নামাজটা আমি অনেক লম্বা করতাম। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ। ফাঁসির কাস্টে তাকে বাঁধা হলো, শুলিতে তাকে হাত বাঁধা হলো। হাত বাঁধার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থাকা অবস্থায় তার ডান হাতকে কেটে ফেলা হলো। জীবিত অবস্থায় ডান হাতকে কাটলে কেমন লাগে এটা যার হাত কাটছে সে বুঝবে, অন্য মানুষকে ওয়াজ করে বোঝানো সম্ভব? হাত কাটা হলো। ইমানের কয় নাম্বার পরীক্ষা? জানের উপরে বিপদ আসছে কিনা, ইমান ছাইরা দিছে না ঠিক আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য মুখটাকে মলিন করেন নাই, কিন্তু একটা বদদুয়া করেছেন। আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আল্লাহুম্মা আহসিহি মাদাদান, এখানে যতগুলো মানুষ আছে সবাইকে তুমি গণনা করে রাখো, তাদেরকে সকলকে তুমি হত্যা করবা, একজনকেও তুমি ছাড়বা না। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। হযরতে খুবাইবের বাম হাতকে কেটে ফেলা হলো, হযরতে খুবাইবের বাম পা কেটে ফেলা হলো। সব কেটে ফেলার পরে সর্বশেষ তার জানটা যখন একেবারে যায় যায় অবস্থা, এমন সময় হযরত খুবাইবকে আরেকটা প্রস্তাব করা হলো। বলল, তোমার শেষ প্রস্তাব, তুমি যদি চাও তোমার এই জায়গাটার মধ্যে তোমাকে ছাড়া বিশ্ব নবীকে এনে এই কাজটা করা হোক, তুমি রাজি কিনা? হযরত খুবাইব বললেন, এর কাফির, আমার জীবন চলে যেতে পারে, তারপরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা টাচ লাগবে, এই জিনিসটা আমি খুবাইব চাই না। সুবহানাল্লাহ। হযরত খুবাইব শহীদ হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই সালামটা শেষবারের মতো আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা ওনার ওই সময়ের সালামটা আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দিলেন। নবী সালাম নিলেন, বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। নবীজি কানলেন এবং এই সালামের উত্তর দিলেন। আল্লাহ তাআলা বলেন তো দেখি, এই খুবাইবকে পরীক্ষা নিলেন, উনি পাস করলেন না ফেল করলেন? আরো জোরে বলেন, এরকম পাস করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামাত থাকার তৌফিক আল্লাহ তাআলা রাখুক।
সময় যেহেতু অল্প, এই জন্য এখন আজান হবে, আজানের পরেই জামাত হবে, সাথে সাথে জামাত হবে। এরপরে আমাদের প্রধান বক্তা রয়েছেন এবং আমাদের দ্বিতীয় বক্তা রয়েছেন, তারা ওয়াজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।